नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनले सुस्वागतम। आमी এই মুহূর্তে দক্ষিণেশ্বর স্কাইওয়াকে রয়েছি। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। স্কাইওয়াকটি এখন ফাঁকাই রয়েছে। স্কাইওয়াক দিয়ে প্রচুর মানুষ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে এবং দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন দিয়ে সরাসরি চলে যান দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে এবং দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি স্কাইওয়াকে আসার জন্য রয়েছে সিঁড়ি, রয়েছে ডাইরেক্ট রাস্তাও। আপনারা এসে লিফটে উঠতে পারেন, এসকেলেটরে উঠতে পারেন এবং সিঁড়ি দিয়ে উঠতে পারেন। তিনটি রাস্তা রয়েছে। আমরা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের বাঁ দিকের যে অংশটি রয়েছে, বাঁ দিকের অংশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকে প্রথমবারের জন্য এলে আপনার খুবই ভালো লাগবে। একটি পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পরিবেশ দেখতে পাবেন। রয়েছে অনেক ফুলের এবং ডালার দোকান। এখানে অপেক্ষাকৃত কম দামে ফুল এবং ডালাগুলো পাওয়া যায়। 5 টাকার থেকে শুরু করে 5 টাকা, 11 টাকা, 21 টাকা, 51 টাকা, 101 টাকা পর্যন্ত ডালা পাওয়া যায়। ডান দিক এবং বাঁ দিক দুদিকে রয়েছে এরকম স্টলগুলো থেকে আপনি ফুলের মালা সংগ্রহ করে আপনার জুতো চপ্পল চাইলে এখানে রাখতে পারেন, কোনো অসুবিধা থাকে না। আপনাকে খেয়াল করে রিটার্নের সময় সংগ্রহ করে নিয়ে যেতে হবে। আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন শীতের বিকেলবেলা সূর্য জলদি জলদি অস্ত চলে যায়। 4টে, 4:30 থেকে সন্ধে হতে শুরু করে। প্রসঙ্গত জানিয়ে রাখি, দক্ষিণেশ্বর মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। রয়েছে আচারের দোকান, রয়েছে ঘরের প্রয়োজনীয় এবং অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানও। ডান দিক এবং বাঁ দিকে অনেকগুলি দোকান রয়েছে। আমরা বিশ্ববাংলার লোগোটি দেখতে পেলাম। দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াকটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের প্রথমে রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ার থেকে বাঁ দিকে গেলে আপনারা পেয়ে যাবেন দক্ষিণেশ্বর ভবতারিণী ফেরিঘাট। ফেরিঘাট থেকে ফেরি ধরে আপনি পৌঁছে যেতে পারেন বেলুড় মঠে। প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া ফেরিগুলো পাওয়া যায়। যেমন ধরুন সকাল 7টা থেকে শুরু হয় এবং ফেরি চলে রাত্রি 7:30 পর্যন্ত। তার মানে 7টার সময়, 7:30টার সময়, 8টার সময়, 8:30টার সময় এভাবে ফেরিগুলো পাওয়া যায়। ভাড়া পড়ে 12 টাকা এবং সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। একটুখানি অপেক্ষাও করতে হয়। সব মিলিয়ে আধ ঘন্টার মতো প্রায় সময় লাগে। আমরা বাঁ দিকের অংশ থেকে ডান দিকের অংশে একটু সুইচ করলাম। দেখতে পাচ্ছি ডান দিকে বিভিন্ন পণ্য বিপণীর দোকান রয়েছে এবং দক্ষিণেশ্বর যে লোকালিটি রয়েছে সেটি তার ডান দিকে রয়েছে। এখানে পেয়ে যাবেন আপনি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস। রয়েছে ঠাকুর পুজোর জিনিস এবং ঘরে ব্যবহার করার বিভিন্ন জিনিস। রয়েছে কসমেটিক্স এবং মেয়েদের অনেক গয়নার দোকানও। দক্ষিণেশ্বর মন্দিরে যারা আসেন প্রত্যেকেই স্মৃতি হিসাবে তাদের কিছু না কিছু এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান। রয়েছে চুড়ি, মালা, শাঁখা পলারও দোকানও রয়েছে, অনেক ঠাকুরের দোকানও। আমরা দোকানগুলো দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। আর অল্পক্ষণের অপেক্ষায় দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের শেষ অংশে, অর্থাৎ ভবতারিণী মন্দিরের যে সিংহদুয়ার রয়েছে সেদিকেতে রয়েছে বেশ কিছু বসার জায়গা। আপনি চাইলে এখানে একটু বসেও নিতে পারেন, আপনার ক্লান্তি দূর হবে। রয়েছে আগুন নেভানোর ব্যবস্থা, রয়েছে বিশ্ববাংলার লোগো, রয়েছে এমার্জেন্সি সার্ভিস। একটি থিম সং চলতে থাকে রানী রাসমণি স্কাইওয়াকের মধ্যে এবং থিম সংটি সত্যিই খুব শ্রুতিমধুর হয়। আমরা আবার দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের বাম দিকের অংশতে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমরা পৌঁছে গেছি স্কাইওয়াকের একদম শেষ প্রান্তে রয়েছে একটি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি। আমরা সামনের অংশে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি। এখানে ডান দিক এবং বাঁ দিকে বসার জায়গা রয়েছে শ্রীরামকৃষ্ণের একটি ছবি। এখানেতে বয়স্কদের জন্য রয়েছে লিফট এবং রয়েছে এসকেলেটর এবং তার সাথে রয়েছে সিঁড়ি। যারা এসকেলেটর ব্যবহার করতে পারেন না তাদের জন্য রয়েছে সিঁড়ি। আমরা বসার জন্য যে চেয়ারগুলো রয়েছে সে বসার চেয়ারগুলো এখানেতে দেখতে পাচ্ছি।
দক্ষিণেশ্বর মন্দির প্রতিকৃতিটি সামনে রাখা রয়েছে। আমরা বাম দিকের গেট দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছি। এখানেতে এসকেলেটর আছে এবং ডান দিকের গেটেতেও এসকেলেটর রয়েছে, একটি ওঠার এবং একটি নামার, দুটি এসকেলেটর রয়েছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেন। দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এবং বেলুড় মঠ সম্পর্কিত আপনার কিছু জানার থাকলে অবশ্যই চ্যানেলে কমেন্ট করুন, ভিডিওতে কমেন্ট করুন। আমি আপনার কমেন্টের অ্যান্সার দিতে চেষ্টা করব। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের যে মূল প্রবেশদ্বার রয়েছে, মূল প্রবেশদ্বারের সামনে, যেটি সিংহদুয়ার বলা হয়, সিংহদুয়ারের সামনে। এটি রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট যাওয়ার জন্য রাস্তা। এখান থেকে প্রায় 300 মিটারের মতো রাস্তা পড়ে, হেঁটে গেলে প্রায় সময় লাগে 5 থেকে 6 মিনিটের মতো। একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তো রয়েছে প্রচুর ডালার দোকান, রয়েছে চা এবং নাস্তার দোকান, এবং রয়েছে ঘরের এবং ঠাকুরের প্রয়োজনীয় অনেক জিনিসের দোকান। এখান থেকে অটো এবং টোটো পাওয়া যায়, যেগুলোতে করে আপনি স্টেশনে যেতে পারেন বা বাস স্ট্যান্ডে যেতে পারেন আদ্যাপীঠ মন্দিরও। আবার এখান থেকে অল্প সংখ্যক টোটো পাওয়া যায়, যেগুলো আপনাকে ফেরিঘাটে পৌঁছে দেবে। প্রায় 200 থেকে 300 মিটারের মতো রাস্তা, সময় লাগে 5 থেকে 6 মিনিট ম্যাক্সিমাম হেঁটে গেলে, আর টোটোতে গেলে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। অনেক মানুষ হেঁটেই চলে যান এখান থেকে। আমরা আর সামনের দিকে গেলাম না, ওখান থেকে ফিরে এলাম। দেখতে পাচ্ছি অনেক দোকানপাট রয়েছে। সামনের ডান দিকে একটি নাস্তার ভালো দোকান রয়েছে। সামনের অংশে একটি বড় বিল্ডিং রয়েছে। ভবতারিণী মন্দিরের যে মূল প্রবেশদ্বারটি রয়েছে, মূল প্রবেশদ্বারে প্রবেশ করার পর ডান দিকে যে প্রথম অংশটি পড়ে, সেখানেতে রয়েছে দক্ষিণেশ্বর ফুড কোর্ট, যেখান থেকে নাস্তা এবং তার সমস্ত খাওয়ার জিনিস পাওয়া যায়, যেমন ইডলি, ধোসা, বড়া, সাম্বার, কচুরি ইত্যাদি। ডান দিকে যে গেটটি রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার জন্য, সেই গেটটির আমি সামনে চলে এলাম। এটি দেখতে পাচ্ছি সিংহদুয়ার রয়েছে। আমি ডান দিকের গেটটি দিয়ে ঢুকলাম। ডান দিকে গেটটি দিয়ে ঢুকলে বাঁ দিকে পড়বে নতুন পার্কিংটি, এবং ডান দিকে পড়বে শ্রীরামকৃষ্ণের একটি খুব বড় ছবি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর ট্রাস্টের প্রশাসনিক অফিস রয়েছে এখানে, যেটিতে মিটিং টিটিং হয়। সামনেই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির, উপরের অংশটি দেখতে পাচ্ছি। এখানেতে ডান দিকে শ্রীরামকৃষ্ণের একটি মূর্তি রয়েছে, লেখা রয়েছে যত মত তত পথ। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। এটি 1 নম্বর পার্কিং এরিয়া রয়েছে, এখানে গাড়িগুলো পার্কিং করতে পারেন। আপনাকে 2 নম্বর পার্কিং এরিয়ার পাশ দিয়ে যে গেটটি রয়েছে, গেটটি দিয়ে বেরোতে হবে। সামনে গিয়ে ডান দিকে গেলে 2 নম্বর পার্কিংটি পাওয়া যায়। 2 নম্বর পার্কিং এবং 1 নম্বর পার্কিং দুটিতেই রয়েছে পে এন্ড ইউজ টয়লেট, আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি পার্কিংয়ের মধ্যে অনেক গাড়ি রয়েছে। 2 হুইলার এবং 4 হুইলার দুটি পার্কিং করা হয়। 2 হুইলারের জন্য ঘন্টায় 10 টাকা হিসাবে চার্জ করা হয়। এখানেতে গাড়ি পুজো করতে চাইলে স্থানীয় কাউন্টারে যারা থাকেন তাদের সাথে কথা বলতে পারেন। তারা এখানে যে পুরোহিতরা রয়েছে, তারা আপনাকে তাদের সাথে কথা বলিয়ে দেবে বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে। আপনি সরাসরি যোগাযোগ করে কথা বলে আপনার নতুন গাড়ির পুজোটি করাতে পারেন দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। সামনেই রয়েছে মন্দিরের জুতো, চপ্পল, ব্যাগ, মোবাইল, ঘড়ি ইত্যাদি জমা রাখার জায়গা। ঘড়ি জমা দেওয়ার দরকার পড়ে না, মোবাইল এবং জুতো অবশ্যই জমা দিতে হয়। আপনি পার্স সঙ্গে নিয়ে যেতে পারেন। বাঁ দিকের অংশে যেখানে দেখছি প্রচুর মানুষ অপেক্ষা করছেন, এখানেতেই রয়েছে জুতো এবং মোবাইল জমা রাখার জন্য জায়গা। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরের মূল প্রবেশদ্বারের দিকে, যেখানে জুতো এবং মোবাইল রাখবেন তার বাঁ দিকে রয়েছে প্রবেশদ্বার। যখন ভিড় থাকে তখন এ রাস্তা দিয়ে ঢোকানো হয়, তাছাড়া আপনারা সরাসরিও যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়েছে। ডান দিকে রয়েছে লাইন দিয়ে ঝাউ গাছ,
কালী পুজোর সময় সুন্দরভাবে সাজানো হয় পুরো মন্দির চত্বরটি। লাগানো হয় বড় বড় স্ক্রিন। বড় বড় স্ক্রিনে মায়ের গর্ভগৃহের পুজোটি সরাসরি দেখানো হয় এখানে মন্দির চত্বরে। দূরদর্শনের তরফে এই ব্যবস্থাটি করা হয়। আমরা দেখছি সিকিউরিটি চেকিংয়ে যাওয়ার যে জায়গাটি রয়েছে সেটি। এখানেতে শ্রীরামকৃষ্ণ এবং সারদমা এবং রানী রাসমণির 3টি ছবি রয়েছে। বাঁ দিকের অংশে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা সিকিউরিটি চেকিং করে ভিতরের অংশে প্রবেশ করানো হয়। সামনেই বাঁ দিকে রয়েছে দক্ষিণেশ্বর লাইব্রেরি। চলুন আপনাদেরকে দক্ষিণেশ্বর ডালা আর্কেডটি একবার ঘুরে দেখাই। ডালা আর্কেডে যে ডালাগুলো পাওয়া যায় সেগুলোর দাম অপেক্ষাকৃত বেশি হয়। স্কাইওয়াকে ডালাগুলোর দাম অপেক্ষাকৃত কম হয়। ডালা আর্কেডে যে ডালাগুলো পাওয়া যায় সেগুলো শুরু হয় 51 টাকার থেকে, রয়েছে 501 টাকা পর্যন্ত। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনার একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে যে ডালা আর্কেড রয়েছে এটি 2টো রোতে আছে। আমরা লেফট রোতে প্রথমে ঢুকেছি, ঘুরে আমরা ডান দিকের রোতে ঢুকবো। এখানে আপনাকে ডালা নেওয়ার জন্য সবাই রিকোয়েস্ট করবে। আপনি আপনার পছন্দ মতো জায়গাতে ডালা সংগ্রহ করতে পারেন। যেখান থেকে ডালা সংগ্রহ করবেন সেখানেতেই আপনি আপনার জুতো, চপ্পল এবং প্রয়োজনীয় কিছু জিনিস চাইলে অবশ্যই রাখতে পারেন। খেয়াল করে আপনাকে ফেরার সময় মনে করে নিয়ে যেতে হবে। আমরা বাঁ দিকের পোর্শনে যে ডালা আর্কেডটি রয়েছে প্রত্যেক দোকানের একটি নির্দিষ্ট নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটি খেয়াল রাখতে হবে আপনাকে। আমরা বাঁ দিকের অংশে ডালা আর্কেডটি ক্রস করে বেরিয়ে এলাম। সামনে একটি ছোট্ট পণ্য বিপণী রয়েছে যেখানে ঘর সাজানোর, ঠাকুরের এবং বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। চলুন আমরা দেখে নিচ্ছি। এখানে রয়েছে পাথরের ঠাকুর, রয়েছে পিতলের ঠাকুর, রয়েছে শাঁখ, রয়েছে শাঁখা এবং পলার দোকান এবং পুজোর বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। আর তার কিছুটা সামনের দিকে রয়েছে নাস্তার দোকান। পেয়ে যাবেন ফুচকো, তারপর ঝালমুড়ি, পাপড়ি চাট, রয়েছে কিছু ফ্রুট স্যালাডের দোকানও পেয়ে যাবেন, জুসের দোকানও। আপনার পছন্দ অনুযায়ী খাবার এখানে সংগ্রহ করতে পারেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, দক্ষিণেশ্বর মন্দির চত্বরে যে সমস্ত পণ্য বিপণীর দোকানগুলো রয়েছে জিনিসের দাম অপেক্ষাকৃত বেশি থাকে এবং গুণমান অত ভালো হয় না। মন্দির চত্বরে এবং মেলাতে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলো গুণগত মান অত ভালো হয় না। আপনি অবশ্যই দেখে শুনে বুঝে আপনার প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করবেন। আমরা 2 নম্বর ডালা আর্কেডের যে গলি রয়েছে সে গলিতে ঢুকে গেলাম। এখানে এটি 2য় রোতে ডান দিকে এবং বাঁ দিক দুদিকে ডালার দোকান রয়েছে। প্রত্যেকটি ডালার দোকানের একটি নির্দিষ্ট নাম্বার আছে এবং যে কোনো দোকান থেকে আপনি পুজোর ডালা সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিছু রেখে গেলে আপনাকে দোকানের নম্বরটি মনে রাখতে হবে। আমরা দক্ষিণেশ্বর ডালা আর্কেডে রয়েছি। সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে সমস্ত পুজোর ডালাগুলি, যেগুলো 51 টাকা থেকে শুরু করে 501 টাকা পর্যন্ত দাম হয়। ডালাতে মিষ্টির পরিমাণ এবং অন্যান্য দ্রব্যের পরিমাণ বেশি হওয়ার জন্য দামটি বেশি হয়। বাকি ফুল এবং মালা সবেতেই থাকে একটু কম বা একটু বেশি হয়। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুণ্যার্থী দক্ষিণেশ্বর মন্দিরে ডালা সংগ্রহ করে পুজো দেওয়ার জন্য যাচ্ছেন। সামনের অংশে রয়েছে দক্ষিণেশ্বর লাইব্রেরি, বাঁ দিকের অংশে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি, পরিব্রাজক বিবেকানন্দ। আর বসার জন্য রয়েছে বাঁধানো একটি জায়গা যাতে বসে রয়েছেন প্রচুর সংখ্যক মানুষ। দক্ষিণেশ্বর মন্দিরের ডান দিকে রয়েছে গঙ্গা এবং বাঁ দিকে রয়েছে একটি পুকুর। দক্ষিণেশ্বর মন্দিরের গার্ডেন এরিয়াটি এখন বন্ধ থাকে। বিশেষ বিশেষ কিছু পুজো যেমন ছট পুজোর সময় গার্ডেন এরিয়াটি এবং 3 নম্বর ঘাটটি খুলে দেওয়া হয়। 1 নম্বর ঘাট এবং 2 নম্বর ঘাটটি সবসময় খোলা থাকে। 1 নম্বর ঘাট থেকে ঠাকুর পূজার জন্য জল তোলা হয় কালী পুজোর দিনে। 2 নম্বর ঘাটেতে মেয়েদের স্নান করে কাপড় চেঞ্জ করার জন্য রয়েছে একটি ঘর।
আমরা দক্ষিণেশ্বর মন্দিরের যে মূল এক্সিট গেটটি রয়েছে, মূল এক্সিট গেটের একদম সামনের অংশে রয়েছি। সামনের অংশে রাখা রয়েছে একটি তুলসী গাছ। এখানেতে ছট পুজোর দিন সূর্য ওঠার পর সূর্যের প্রণাম করে, তুলসীর প্রণাম করে সবাই ছট ভেঙে তারপর বাড়ি যায়, খায় কাঁচা দুধ এবং ঠেকুয়া প্রসাদ হিসাবে। আমরা একটি অশ্বত্থ গাছের নিচে শিব ঠাকুরের প্রতিষ্ঠা করা হয়েছে দেখতে পাচ্ছি। আর এখানেতে ডান দিকের অংশে কিছু বান্দর থাকে, সব সময় থাকে না, কিছু সময় থাকে, কিছু সময় থাকে না। আর ডান দিকের অংশে রয়েছে গার্ডেন এরিয়াটি। গার্ডেন এরিয়াটি এখন বন্ধ রাখা রয়েছে। আর সামনে রয়েছে 2 নম্বর ঘাট। আমরা 2 নম্বর ঘাটের সামনে এসে গেছি। বাঁ দিকে রয়েছে সারদা মায়ের মন্দির, আর ডান দিকে রয়েছে কাপড় চেঞ্জ করার জন্য যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি সেই ঘরটি। এই ঘরটিতে আপনি চাইলে কাপড় চেঞ্জ করতে পারেন। এখানে পুলিশ প্রশাসনও থাকে ঘাটে, যাতে কোনো রকমের কোনো অসুবিধা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আপনি কোনো রকম কোনো অসুবিধা বা বিশৃঙ্খলার মধ্যে পড়লে অবশ্যই পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করুন। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার জলটি এখন ভাটায় রয়েছে, সেই জন্য একটু নিচের দিকে রয়েছে। অনেকগুলি সিঁড়ি বেয়ে আমরা আস্তে আস্তে চলেছি গঙ্গার ঘাটের দিকে। ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমরা সূর্য অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছি, সূর্য লাল হয়ে এসছে, দিগন্ত রেখার কোলে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। সবাই এখান থেকে গঙ্গা জল মাথায় নিয়ে এবং গঙ্গা স্নান সেরে তারপর ফিরে যাচ্ছেন। কিছু মানুষ এখানে খুচরো পয়সা জলের মধ্যে ছুড়েন এবং সেই পয়সাগুলো তুলে নেওয়ার জন্য স্থানীয় কিছু ছেলে চুম্বক লাগিয়ে দড়ির সাথে টানতে থাকে এবং চুম্বকের মধ্যে পয়সাটি আটকে গেলে সেটি তারা তুলে নেয়। এখন ভাটা রয়েছে, সূর্যকে অস্ত যেতে দেখতে পাচ্ছি। এটি একটি বিরল দৃশ্য, অপরূপ দৃশ্য, দারুণ লাগে। সামনে আমরা দেখতে পাচ্ছি বালি ব্রিজ। আস্তে আস্তে আমরা উঠে গেলাম। এটি দক্ষিণেশ্বর মন্দিরের 2 নম্বর ঘাট রয়েছে। 1 নম্বর ঘাটটি ডান দিকে রয়েছে। এখান থেকে গেলে সোজা দেখতে পাবো দক্ষিণেশ্বরের যে শিব মন্দিরগুলো রয়েছে এবং বিভিন্ন মনীষীদের যে মূর্তিগুলো রয়েছে সেগুলোও দেখতে পাবো। ডান দিকে রয়েছে গঙ্গার দিকে মনীষীদের মূর্তিগুলি, আর বাঁ দিকে রয়েছে দক্ষিণেশ্বর শিব মন্দিরগুলি। রয়েছে শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষ। প্রচুর মানুষের সমাগম হয় এখানে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষে আপনি অবশ্যই যেতে পারেন, আপনাকে নীরবতা পালন করতে হবে। দেখতে পাবেন শ্রীরামকৃষ্ণের ব্যবহার করা খাট এবং বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে। আমরা বাঁ দিকে যে রুমটি দেখতে পাচ্ছি এটি শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষ রয়েছে। এটি পশ্চিম এবং উত্তর কোণায় অবস্থিত, দক্ষিণেশ্বর মন্দিরের পশ্চিম ও উত্তর কোণায় অবস্থিত এটি শয়নকক্ষ রয়েছে। এখানেতে নীরবতা পালন করতে হয় এবং অবশ্যই দেখে আসতে পারেন শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষটি। এখানেতে পরপর 12টি শিব মন্দির রয়েছে, ডান দিকে 6টি এবং বাম দিকে 6টি। তার মধ্যে পশ্চিম এবং উত্তর কোণে যে শিব মন্দিরটি রয়েছে, শিব মন্দিরেতে শিব ঠাকুরের কাছে অনেকে মান্যত করেন এবং ধাগা বেঁধে যান। এখানেতে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের শিব মন্দিরের ডান দিকে যে গার্ডেন এরিয়াটি আছে, গার্ডেন এরিয়ার মধ্যে থাকা বিভিন্ন মনীষীদের দেখতে পাচ্ছি। তাদের এখানে মূর্তি স্থাপনা করা হয়েছে এবং তাদের সম্পর্কিত সমস্ত রকম ইনফরমেশন নিচের প্লেটিতে লাগানো রয়েছে। নাম, জন্ম, মৃত্যু সব কিছু দেওয়া রয়েছে ইনফরমেশন। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের 1 নম্বর ঘাটের দিকে। এখানেতে এই গেটটি আগে খোলা ছিল, এখন খোলা থাকে না। আমরা দক্ষিণেশ্বর মন্দিরের শিব মন্দিরগুলো দেখতে পেলাম। আমরা সামনেই দেখতে পাচ্ছি বালি ব্রিজ, আর বালি ব্রিজেরই ডান দিকে রয়েছে জেটিঘাট। আমরা যেটি দক্ষিণেশ্বর ভবতারিণী ফেরিঘাট প্রথমে যাচ্ছিলাম, সেই ফেরিটি এখান থেকেই পাওয়া যায়। সামনেই বাঁ দিকে রয়েছে জেটিঘাটটি। মন্দিরের সামনে এসে অনেকেই বসেন, আবার অনেকে এসে গঙ্গার ধারে বসেন। আপনার কোনটি পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যেতে দৃশ্যটি অপূর্ব লাগে। অনেকে এই দৃশ্যটি দেখার জন্য আসেন, আবার অনেকে আসেন যখন
গঙ্গাতে বান আসে তখন প্রচুর জল একসাথে উঠে আসে। বান দেখার দৃশ্যটিও সত্যি খুব বিরল। অমাবস্যা এবং পূর্ণিমার দিনে বানের পরিমাণ বেশি থাকে এবং অন্যান্য দিন অপেক্ষাকৃত কম থাকে। আমরা সূর্যকে অস্ত যেতে দেখতে পাচ্ছি, বালি ব্রিজের উপরে সূর্যকে অস্ত যেতে দেখতে পাচ্ছি এবং সূর্যের আলো জলের উপরে পড়ে খুব ঝলমলে রূপ ধারণ করেছে। আমরা গঙ্গার ঘাট থেকে ফিরে এলাম মন্দির চত্বরে। মন্দির চত্বরের বিভিন্ন অংশে আমরা ঘুরছি। সামনে ডান দিকে রয়েছে ভোজনালয়, আর ভোজনালয় থেকে সোজা তাকালে দেখতে পাওয়া যায় মন্দিরটি। প্রচুর মানুষের সমাগম হয়। আমরা ডান দিক দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দক্ষিণেশ্বর মন্দিরটি দেখতে পাচ্ছি। দক্ষিণেশ্বর মন্দিরের বাম দিকে রয়েছে একটি পুকুর এবং পুকুরেরতে দক্ষিণেশ্বর মন্দিরের যে প্রতিচ্ছবিটি পড়ে। প্রতিচ্ছবিটি দেখতে সত্যি খুব সুন্দর লাগে। মন্দিরেতে আলো দিয়ে সাজানো থাকে এবং রাত্রেবেলার প্রতিচ্ছবিটি আরও সুন্দর লাগে। আমার চ্যানেলেতে দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কিত অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে। তাও যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাকে ইনফরমেশনটি দিয়ে সাহায্য করতে। দেখতে পাচ্ছি অগণিত ভক্ত দক্ষিণেশ্বর মন্দিরে তাদের মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সাথে পুজো দেওয়ার জন্য এসছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আপনার সহযোগিতা একান্তই কাম্য। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।